আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি হলাম প্রশান্ত স্যার। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2020 যে গণিতের প্রশ্নপত্র, সেখান থেকে 7 নম্বর দাগে যে দুখানা প্রশ্ন আছে, একটা হচ্ছে তোমাদের দ্বিঘাত করণী থেকে দেওয়া হয়েছে এবং আর একটা হচ্ছে ভেদ থেকে দেওয়া হয়েছে, সেই দুটো অঙ্কের সমাধান করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তার কারণ এখানে তোমরা নতুন কিছু শিখতে পারবে। ঠিক আছে? অবশ্যই কোনো অঙ্ক থেকে তোমরা যে কোনো অঙ্কই করো না কেন, সেখান থেকে কিছু না কিছু নতুন শেখার থাকে। ঠিক আছে? তাই তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্নটা। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, মাধ্যমিক কোয়েশ্চেন পেপার 2020, যেখানে এটা হচ্ছে 7 নম্বর দাগের প্রশ্ন। ঠিক আছে? দুটো প্রশ্ন আছে। এর আগের পার্ট 1 থেকে পার্ট 6, মানে 1 থেকে 6 পর্যন্ত দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান আমি আলোচনা করেছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে দেখো প্রথম প্রশ্নে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, করণী থেকে দেওয়া হয়েছে দ্বিঘাত করণী। এক্স এর মানটা দিয়ে দিয়েছে, এক্স প্লাস ওয়াই এর মানটা দিয়ে দিয়েছে, আর এই রাশিটার মান চেয়েছে। তোমরা বুঝতেই পারছো এই রাশিটার মান বার করতে গেলে আমাদের কিন্তু এক্স ওয়াই রাশিটার মান বার করতে হবে। এখন এক্স ওয়াই রাশিটার মান আমরা কি করে বার করব, সেটাই হচ্ছে এখানে চ্যালেঞ্জিং পার্ট। ঠিক আছে? এই অঙ্কতে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে ওটাই, যে এক্স ওয়াইটা কী করে বার করব। এখন দেখো, এটা স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। এক্স প্লাস ওয়াই এর মানটা দিয়ে দিয়েছে, এক্স এর মানটা দিয়েছে। আমরা না সবসময় যখন অঙ্ক করব, সবসময় আমাদের মনে প্রশ্ন থাকতে হবে। ঠিক আছে? প্রশ্ন থাকতে হবে। প্রশ্নটার উত্তর তোমরা যখনই খুঁজে পাবে না, দেখবে তোমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। যারা এই পদ্ধতিতে অঙ্ক করছো, আমি যেমনটা এখন বললাম, যারা আমার পদ্ধতিতে অঙ্কটা করবে বা বোঝার চেষ্টা করবে, তারা কিন্তু অঙ্ক আস্তে আস্তে শিখবে এবং দেখবে তোমরা আস্তে আস্তে খুব এক্সপার্ট হয়ে যাবে অঙ্কতে। তো দেখো, এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই এক্স এর মানটা কেন দিয়েছে, বা এইটাই বা কেন দিয়েছে। ঠিক আছে? তাহলে দেখো, অবশ্যই তার উত্তর কিন্তু এই এক্স ওয়াই রাশির মান বার করার জন্য এই সমস্ত তথ্য দেওয়া আছে। তাহলে কী করে বার করব? দেখো, এই এক্স এর মানটা কেন দিয়েছে, কারণ এখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে আমি ওয়াইয়ের মানটা পেয়ে যাব। এবার ওয়াইয়ের মান যদি আমি পেয়ে যাই, এক্স এর মান দেওয়া আছে, তাহলে এক্স আর ওয়াই দুটো রাশির মানই আমার জানা হয়ে গেল। এবার এক্স আর ওয়াই দুটো রাশির মান যদি আমরা জেনে নিই, তাহলে এক্স ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের গুণফলটা, সেটা আমরা বার করে নিতে পারবো। ব্যাস, তাহলেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করবো। সর্বপ্রথমে এখানে এক্স এর মানটা বসাবো, ওয়াই এর মানটা বার করবো, তারপরে এক্স আর ওয়াইকে আমরা গুণ করব। গুণ করলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে খুব সহজ একটা অঙ্ক। তাহলে সবার প্রথমে লিখব, যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, তাহলে এখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দিই। ঠিক আছে? লিখে দেবো এক্স এর মান বসিয়ে পাই। তাহলে যদি আমরা বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? তাহলে পাচ্ছি 2 প্লাস স্কোয়ার রুট 3 প্লাস ওয়াই ইকুয়ালস টু 4। এবার আমরা এই সংখ্যাগুলোকে পাশে নিয়ে চলে যাব। তাহলে ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে 4 মাইনাস 2 মাইনাস রুট 3। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 মাইনাস রুট 3। তাহলে এক্সের মান ছিল 2 প্লাস রুট 3, আর ওয়াইয়ের মান পেলাম 2 মাইনাস রুট 3। এটা কিন্তু পরস্পর অনুবন্ধীকরণী। ঠিক আছে? তাহলে আমরা কি করব, এবার আমরা এক্স ওয়াই বার করব। এক্স ওয়াই মানে এক্স এবং ওয়াইয়ের গুণফল। আচ্ছা, যখন গুণফলটা করব তখন কিন্তু অবশ্যই ব্র্যাকেটে রাখবো। হ্যাঁ, এটা এক্সের মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। এবার দেখো, তোমরা এটা সূত্রে পড়ে গেল, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি এ, এটা বি হয়, তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে এ প্লাস বি আছে আর এ মাইনাস বি আছে, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা সবাই জানি, কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাই তো? এবার তাহলে এ স্কোয়ার মানে 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস রুট 3, রুট 3 স্কোয়ার। এটা আমি লিখলাম তোমাদের বোঝার জন্য, তোমরা কিন্তু এইভাবে লিখবে না। হ্যাঁ, তোমরা পেন্সিল দিয়ে লিখতে পারো, জাস্ট নিজেদের বোঝার জন্য, কিন্তু এইভাবে বেশি দেখানোর দরকার নেই। আচ্ছা, 2 এ স্কোয়ার মানে হয়ে গেল 4, মাইনাস রুট 3 স্কোয়ার মানে রুটটা কেটে যাবে, তাহলে 3 আসবে। 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স ওয়াইয়ের মান 1। তাহলে দেখো, এবার খুব সহজে আমাদের বেরিয়ে যাবে এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই। তাহলে মানটা কী হবে? এক্স ওয়াইয়ের মানটা কত? 1 প্লাস 1 বাই, আবার এই রাশিটার মান বসিয়ে দিই 1। তাহলে কত হবে? 1 প্লাস 1 বাই 1 মানে 1, 1 প্লাস 1 মানে 2। তাহলে আমাদের উত্তরটা আমরা পেয়ে গেলাম 2। খুবই সহজ একটি অঙ্ক ছিল, যেটা 2020-তে এসেছিল। এবার আমি পরের অঙ্কটাতে যাব। 7 দাগের 2। আচ্ছা, 7 দাগের 2তে দেখো, একটা ভেদের অঙ্ক দেওয়া আছে, এটা তোমাদের বইয়ের অঙ্ক। হ্যাঁ, এ ভেদ বি এবং বি ভেদ সরল ভেদ সি হলে প্রমাণ করো এই রাশিটা। আচ্ছা, সরল ভেদ প্রমাণ করতে গেলে কি করতে হয় সেটা আমরা একটু বুঝে নিই, তারপর অঙ্কটাকে করি। ঠিক আছে? আমি সরাসরি কিন্তু তোমাদের অঙ্কটা করছি না। এখানে কি কি দিয়ে দিয়েছে আমি প্রথমে লিখে নিই।
এ ভেদ বি ডি দিয়েছে এবং বি সরলভেদ সি ডি দিয়েছে। আর যেটা আমাদের প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সরলভেদ 3abc। এখানে আমি তোমাদের একটা নোট লিখিয়ে দিই যেটা তোমাদের মনে রাখতে হবে। আমি কিন্তু এগুলো ডিটেলে তোমাদের কিন্তু সমস্ত মাধ্যমিকে তোমাদের যে বই আছে বই সমস্ত অঙ্ক কিন্তু তোমাদের ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলে বুঝে নিতে পারবে। যেহেতু এখনও পর্যন্ত আমি আপলোড করিনি সমস্ত চ্যাপ্টারের সলিউশন, তাই তোমাদের এই অঙ্কটাতে আমি বোঝানোর চেষ্টা করছি, যতটা পারছি আমি বুঝিয়ে দেবো। দেখো এটা তোমরা মনে রাখবে, এ বাই বি ইকুয়ালস টু ধ্রুবক হলে কি লিখতে পারবো? আমরা লিখব এ ভেদ বি হবে। তার মানে যখন দুটো রাশির মান মানে অনুপাতের মান বা ভাগফল যখন ধ্রুবক আসে, ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে যেহেতু এই রাশি এই এখানে দুটো রাশি দেখতে পাচ্ছি এ আর বি, তো এই দুটো রাশি ছাড়া অর্থাৎ এ বি ছাড়া যা কিছুই থাক না কেন সেটা ধ্রুবক হবে। যেমন এখানে হতে পারে সি হতে পারে, তাহলে সিটা কিন্তু ধ্রুবক হবে। এখানে হতে পারে 2c হতে পারে, সেটাও ধ্রুবক হবে। এখানে হতে পারে সি স্কোয়ার হতে পারে, সেটাও ধ্রুবক হবে। অর্থাৎ এ বি বাদ দিয়ে যা খুশি থাকুক না কেন সেটা ধ্রুবক হবে। তাহলে যদি দুটো রাশির ভাগফল ধ্রুবক হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এই দুটো রাশির মধ্যে কী সম্পর্ক? সরলভেদ সম্পর্ক। এটা মনে রাখবে, ঠিক আছে, মাথায় রাখবে। এবার কোনটাকে কোন দিকে রাখবো? এ রাশিটা উপরে ছিল তাই এ রাশিটাকে বাঁদিকে রাখবো, আর বি রাশিটা নিচে ছিল তাই ডান দিকে রাখবো। একইভাবে যদি এ গুণ বি ইকুয়ালস টু ধ্রুবক হয় তবে তবে এ ভেদ 1/b হবে। তাহলে কি বুঝলাম? যদি ভাগফল ধ্রুবক হয় তাহলে রাশি দুটোর মধ্যে সরল ভেদ থাকবে, আর যদি গুণফল ধ্রুবক হয় তাহলে রাশি দুটোর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক থাকবে। আমাদের যেহেতু এখানে সরলভেদ সম্পর্ক প্রমাণ করতে বলেছে, তার মানে আমরা কি করব? এই রাশিটাকে এই রাশিটা দিয়ে ভাগ করব। এটা ডান দিকে আছে তাহলে এটাকে দিয়ে ভাগ করতে হবে। এই রাশিটাকে এটা দিয়ে ভাগ করব এবং ভাগফল আমি দেখাবো যে ধ্রুবক আসছে। ধ্রুবক মানে এ বি সি তিনটে রাশি তো দেখতে পাচ্ছি, এই তিনটে বাদ দিয়ে যা খুশি আসতে পারে, মোটামুটি এ বি সি যেন না থাকে। এই দুটো রাশিকে ভাগ করব, সেই ভাগফল যেন এবিসি রাশি দিয়ে যেন না আসে, অন্য যা খুশি দিয়ে আসতে পারে, তাহলে সেটাই ধ্রুবক হবে। তাহলে যদি চলে আসে তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, এবার ভেদে অঙ্ক করে কীভাবে? তাহলে এখানে দুটো সম্পর্ক দিয়েছে, দুটো সম্পর্ককে কাজে লাগাবো। প্রথমে দেখতে পাচ্ছি দুটো ভিন্ন সম্পর্ক, তাই এখান থেকে দুটো ভেদ ধ্রুবক আসবে, ঠিক আছে। তাহলে এই ভেদ আমরা এখান থেকে এই চিহ্নটা যখনই তুলে দেবো একটা ভেদ ধ্রুবক আসবে। তাহলে এইটাই ইকুয়ালস টু আমরা লিখবো K1b, K1টা হচ্ছে ভেদ ধ্রুবক, ঠিক আছে। আর এখান থেকে আমরা পাচ্ছি b ইকুয়ালস টু K2c। এবার যেহেতু বি এর মান K2c, তাই এই মানটা আমরা আবার এখানে বসিয়ে দেবো। তাহলে কি হবে? K1 ইন্টু বি এর মান বসিয়ে দিচ্ছি K2c। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম A ইকুয়ালস টু K1 K2c, আর বি এর মান পেলাম K2c। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? সাথে সাথে লিখেও দেবো K1 K2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এইগুলো কিন্তু লিখতে হবে, হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা এই রাশিটাকে এই রাশিটা দিয়ে ভাগ করব। এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, অঙ্কটা আর একবার আমি মিলিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 3abc ডিভাইডেড বাই 3abc। এবার আমরা কি করব? যে রাশিগুলোর মান জানি, যেমন এ আর বি এর মান জানি, বসিয়ে দেবো। আর সি এর মান জানি না, যেরকম আছে সেরকমই লিখব। তাহলে এর মান হচ্ছে K1 K2c, তাহলে এর কিউব আছে তাহলে হোল কিউব দেবো, প্লাস বি এর মান K2c, তাহলে K2c হোল কিউব দেবো, প্লাস সি কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু এর মান ইন্টু বি এর মান ইন্টু সি এর মান। এর মান হচ্ছে K1 K2c ইন্টু বি এর মান K2c ইন্টু সি। এবার দেখো আমরা কি করব। তোমরা যদি অনুপাত সমানুপাতের অঙ্ক করেছো তাহলে এইগুলো করা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব একটা জটিল হবে না, সহজে পারবে। এখানে হোল কিউব আছে, হোল কিউব থাকার অর্থ হলো এটারও কিউব করব, এটারও কিউব করব, এটারও কিউব করব, অর্থাৎ হয়ে যাবে K1 কিউব K2 কিউব সি কিউব। এখানে হবে K2 কিউব সি কিউব, এখানে হবে সি কিউব ডিভাইডেড বাই 3। K1 একটাই আছে দেখতে পাচ্ছি পুরো জায়গাটাতে, তাহলে K1, K2 এখানেও আছে এখানেও আছে, তাহলে K2 স্কোয়ার, সি একটা আছে দুটো আছে তিনটে আছে, তাহলে সি কিউব। এবার দেখো উপরের রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি সি কিউবটা কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম। তাহলে সি কিউব বাদ দিয়ে বাকি যা থাকে সেটা আমরা এখানে লিখব K1 কিউব ইন্টু K2 কিউব
প্লাস k2 কিউব প্লাস, যেহেতু c কিউবটা নিয়ে নিয়েছি তাহলে 1 পড়ে থাকবে, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 k1 k2 স্কোয়ার c কিউব। c কিউব কেটে গেল। তোমরা যদি লক্ষ্য করো দেখো এখানে কিন্তু এ বি সি কোনো রাশিটাই এখানে, এ বি সি এর মধ্যে কোনোটাই এখানে নেই, তার মানে এটা পুরোটা ধ্রুবক। তো সমান সমান আমরা লিখব ধ্রুবক। এবার যখনই ধ্রুবক হয়ে গেল তার মানেই হয়ে গেল এই রাশিটা এই রাশিটার মধ্যে সরলভেদ সম্পর্ক। অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভেদ সরলভেদ 3abc, এটা হয়ে গেল প্রমাণিত। তাহলে খুব সহজ একটি অঙ্ক ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, যদি মনে হয় কিছু ভুল হয়েছে বা যদি মনে হয় যে খারাপ লাগছে বা ভালো লাগেনি তাহলে ডিসলাইক করো। আর যদি মনে হয় তোমরা ভিডিও দেখে কিছু নতুন শিখেছো তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার সাথে সবসময় থেকো, ঠিক আছে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে আমি এখানে মোটিভেশান পাই। এই কাজটা তোমরা করো, তাতে আমি অনেক উপকৃত হব। ধন্যবাদ।